চট্টগ্রামের সাতকানিয়ায় গণপিটুনিতে দুজন নিহতের ঘটনায় ছনখোলা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এতে আতঙ্কে আছে স্থানীয়রা। প্রয়োজন ছাড়া লোকজন ঘর থেকে বাইরে বের হচ্ছে না। গ্রেফতারের ভয়ে এই এলাকার পুরুষ সদস্যদের অনেকে এলাকা ত্যাগ করেছে। চট্টগ্রাম দক্ষিণ সংবাদদাতার তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন নাদিরা সুলতানা। গত সোমবার রাতে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এউচিয়া ইউনিয়নের ছনখোলা পশ্চিমপাড়া এলাকায় মসজিদের মাইকের ডাকাত এসেছে ঘোষণা দিয়ে দুই ব্যক্তিকে গণপিটুনি দেয়া হয়। এতে ঘটনাস্থলে ওই দুজন নিহত হন। নিহতরা হলেন জামাতের কর্মী নেজামুদ্দিন এবং আবু সালেক। এ সময় গুলিবিদ্ধ হন আরও 5 জন। ঘটনার পর থেকে গ্রেফতারের ভয়ে অনেকটা পুরুষশূন্য এই এলাকা। তবে প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, নেজাম ও সালেকের নেতৃত্বে 15 থেকে 20 জনের একটি দল ছনখোলায় পৌঁছার পর তাদের ঘিরে ফেলে স্থানীয়রা। এরপরে পিটুনি দেয়া হয়। এদিকে ঘটনাটি পরিকল্পিত দাবি জামাতের। সিএনজি সংক্রান্ত হতে পারে, আবার আর কেন আমাদের আর কোনো জুলুমের শিকার কোনো বাইয়ের কোনো সংক্রান্ত কোনো বিষয়ে কথা বলার জন্য তারা হয়তো এখানে এসেছিল, আর কোনো অথবা তাদেরকে দাওয়ান দিয়ে পরিকল্পিত হত্যা করার জন্য তাদেরকে ডেকে আনা হয়েছিল। আমরা এখানে বসছি, বসার পরে ওরা এসে মেকে ঘোষণা দিয়ে আমাদেরকে আসামিত মারধর শুরু করছে। এখন আমার উদ্দেশ্য হল আমার ছেলের সুস্থ নিরপেক্ষ সুস্থ বিচার চাই। এখনো নিরীহ মানুষের উপর জানে এই বিচার ছড়ানো যায়। টাকা শোনার সাথে সাথে আমি ফাড়াফাড়ি যা ফেলাই দিয়ে চলে যেতেছি। ওই সময় কয়েকটা সিরিজ যেতে দেখছি এদিকে। অভিযোগ আছে, আওয়ামী লীগ নেতারা পালিয়ে যাওয়ার পর নিজাম এলাকায় ফিরে আধিপত্য বিস্তারের চেষ্টা করেন। পুলিশের দাবি এর পেছনে চাঁদাবাজির মতো বিষয় জড়িত। 8টি মামলা রয়েছে, তার মধ্যে 2টি হত্যা মামলা রয়েছে, বিস্ফোরক মামলা রয়েছে, চুরি মামলা রয়েছে, আর নিজামের বিরুদ্ধেও একটি মামলা রয়েছে। নিজাম সালেকের আমরা যদি গতিবিধি পর্যবেক্ষণ করি, বিগত 3 মাসে যে এলাকায় ওনারা মারা গিয়েছেন, বিগত 3 মাসে ওইখানে ওনারা 8 বার গিয়েছেন, বিভিন্ন কাজে 8 বার গিয়েছেন। ঘটনার দিন ওনারা 60টি সিএনজি যোগে গিয়েছিলেন। নিয়মিত এরা চাঁদার জন্য ওখানে যেতেন বলে আমরা তথ্য প্রমাণ পেয়েছি, এবং ওইখানে গিয়ে মেম্বার স্ত্রীকে থাপ্পড় মারার পরে ওই এলাকার মধ্যে জনগণের মধ্যে একটা ক্ষোভের তৈরি হয়, এবং অস্ত্রগুলো দেখা যায় যে আপনি যে অস্ত্রটা তার ওই খুন হওয়ার পরে যে বা হত্যা হওয়ার পরে যে অস্ত্রটা পেয়েছেন, এটা সিএমপির কোতোয়ালি থানার লুট হয়ে যাওয়া অস্ত্র। এই ঘটনায় আতঙ্ক কাটছে না স্থানীয়দের। এতে নিহত সালেকের স্ত্রী একটি হত্যা মামলায় এবং পুলিশ বাদী হয়ে একটি অস্ত্র মামলা করেছে। নাদিরা সুলতানা, RTV।